হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, আমি আজকে কত সকাল সকাল উঠে পড়েছি। তা কেন কেন উঠেছি, কোথায় যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো বন্ধুরা, এখন বাজে 4:30, তো তাই আমি আজকে সকাল সকালই উঠে পড়েছি 4:30-র সময়। তো চলো বন্ধুরা, আমার মানে চোখে তো ঘুমই কাটছে না। তো চলো বন্ধুরা, ফ্রেশ হব। তো এই দেখো আমি ব্রাশ নিয়ে এসেছি। এখন ব্রাশ করে তারপরে তোমাদের সাথে আসছি। চলো। তো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি চা খাবো। তাই দেখো, তোমার দাদাভাইকে ডাকছি, তো তোমার দাদাভাই শুনছে না। এইদিকে তো দেখো আমি চা বানিয়ে রেডি করে রেখেছি। তো আমি ভাবছি আমি খেয়ে নিই। তো বন্ধুরা, আমার সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে। আমি এখন রেডি হব। দেখো এই ড্রেসটা পরে রেডি হব। তো বন্ধুরা দেখো আমার ফাইনালি লুক দেখো। হ্যাঁ, আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এই কুর্তিটা, নতুন কুর্তিটা আমাকে পরে। তো দেখো ফাইনালি আমি বেরিয়ে গেলাম। আমরা এখান থেকে টোটো করে যাব, তো একটু হাঁটতে হয়। তা দেখেছো রাস্তাঘাটের কি অবস্থা, মানে চারিদিক বৃষ্টি হচ্ছে একটু একটু, কিন্তু গরম কিন্তু কমছে না। তো ফাইনালি তো এখন বেরিয়ে পড়েছি, মনে একটা আনন্দ, খুশি খুশি। তা চলো দেখো বন্ধুরা, আমরা টোটোতে কিন্তু উঠে পড়েছি। হ্যাঁ, আমরা এখান টোটোর থেকে মানে প্রথম ব্যারাকপুর স্টেশনে যাব, ওখান থেকেই আমরা ট্রেন ধরবো। তা আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি হচ্ছে আমার পিসির বাড়ি কল্যাণী। তো চলো বন্ধুরা, আমরা তো এখান থেকে বাসে যাব। তো তোমার দাদা বলছে বাসে যেতে হবে না, অটোতেই যাব। তা তার আগে একটু চা খেয়ে নিই। তো এই দেখো গরম গরম চা। আমি কিন্তু দুধ চা খাই না, বাট খেতে হলো আজকে। তো এই দেখো আমি চাটা মানে খেলাম, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক আছে, তা চলো। ফাইনালি আমি ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। ঠিক আছে, তা ওটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। অটোতে মানে উঠেছি, মানে আমি এত সামনে বসেছি, ড্রাইভারের সামনে একদম বসেছি, তো তাই পারিনি। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু চলে এসেছি টিকিট কাউন্টারে। তোমার দাদাভাই কিন্তু টিকিট কাটতে গেছে। তোমার দাদাভাইকে না আমি খুঁজছি, আমি না পাচ্ছি না তোমার দাদাভাইকে, যে কোন দিকে গেল। আবার আমাকে বকা দেবে, তুমি কেন ঠিক মতন দাঁড়াওনি। তা যাই হোক, আমি আবার সামনের দিকটায় গেলাম, তখন দেখছি তোমার দাদাভাই ওখানে। দেখেছো ব্যারাকপুরের এই মানে ব্যারাকপুরের এই স্টেশনটা এত সুন্দর, টিকিট কাউন্টারের জায়গাটা। তো দেখো তোমাদের দাদাভাই টিকিট কাটা হয়ে গেছে। আমি তোমার দাদাভাইয়ের থেকে টিকিটটা নিয়েছি, আমি যে বন্ধুদের দেখাবো। তা বলছি কি একটু ভিডিওটা করে দাও, কীরকম করছিল জানো না। তারপরে অবশ্য ভিডিওটা করে দিয়েছে। তাও দেখো ভিডিওটা ঠিক মতনও করে দেয়নি, মানে আমাকেই অতটা দেখাচ্ছে না। ঠিক আছে, তাই তোমাদের দাদাভাইয়ের হাত থেকে আমি ফোনটা কেড়ে নিয়েছি। বলছি ঠিক আছে দাও, আমি করব। তা দেখো আমি করছি ভিডিওটা। দেখো সবাই কিনা সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে। আমার না সিঁড়ি বেয়েতে খুব কষ্ট হয়, তবু মানে উঠতে হচ্ছে। তো এই দেখো সরাসরি প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। দেখো প্ল্যাটফর্মে কিন্তু এখন বেশি লোক নেই, কেন এখন বাজে হচ্ছে সকাল 6:30। ঠিক আছে, তো এখনও ট্রেন আসেনি, আমাদের ট্রেনটা একটু দেরি আছে। তো দেখো বন্ধুরা, সে ট্রেনে উঠে পড়েছি। তো ওইটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে এটাই শেয়ার করলাম, যে আমাদের বন্ধুদের সাথে এটাই শেয়ার করি। বন্ধুরা দেখো চারিদিকে পরিবেশটা এত সুন্দর লাগছে। আরও মানে ভোরের দিকে তো এত ভালো লাগছে না, মানে কি বলবো, এরকম ভোরে কোনো দিন তো বেরাইনি। আজকে বেরালাম, মানে প্রকৃতির হাওয়াটা গায়ে লাগছে, এত ভালো লাগছে। হ্যাঁ, তো দেখো ফাইনালি আমি কল্যাণী ঘোষপাড়া স্টেশনে পৌঁছে গেলাম। হ্যাঁ, তো তোমাদের দাদাভাই একটু ওইদিকে গেছে, তা যে আমিও তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে নিই। জানো তো বন্ধুরা, আমার শরীরটা মানে খুব মানে অতটা ভালো নেই, তাই তো আমি ভিডিও ঠিক মতন পোস্ট করতে পারছি না। হ্যাঁ, আমি ঠিক মতন ভিডিও পোস্ট করতে পারছি না, কি করে করব বলো। শরীরটা ভালো না লাগলে আমি কি করে মানে ভিডিও পোস্ট করি বলো তো। আগে শরীর ভালো ছিল, তাই সব সময় ভিডিও করতাম, এখন পারি না বলে তাই করতে পারি না। তবু এই মানে এখন একটু বেরোচ্ছি বা রান্না করছি, শরীরটা একটু ভালো থাকলেই একটু মানে ব্লগ করি। তো বন্ধুরা তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে চুড়িদারটা কুর্তিটা পরে কেমন লাগছে। এটা কিন্তু আমার পয়লা বৈশাখের গিফট। চলো বন্ধুরা, তোমাদের পিছনটা একটু ঘুরে দেখাই। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া। তো দেখো
মানে এই দিকটায় না মনে হচ্ছে উপরে কাজ হচ্ছে, ঠিক আছে। তো দেখো, দেখেছো বিরাট বড় মানে প্ল্যাটফর্মটা, আর ওইদিকে না একটা ঠাকুরের মন্দির আছে। তো ওইটা তো আমি অতটা তো যায় মানে ওই দিক থেকে তো এসেছি, তার ওই দিকটায় যাইনি। তা দেখো, এখান থেকে কিন্তু আমার পিসির বাড়ি বেশিক্ষণ না, মানে পিসির বাড়ি পৌঁছেই গেছি, একটু হাঁটলেই পিসির বাড়ি। তো তোমাদের কেমন লাগছে বন্ধুরা? এই সকালের দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, ফাইনালি তোমাদের একটা জিনিস দেখাই। এটা হচ্ছে কল্যাণী ঘোষপাড়া, এখানে দুর্গা পুজো হয়। তো এখানে বিরাট বড় করে প্যান্ডেল হয় আর পুজো হয়। হ্যাঁ, এটা দেখার জন্য পুজোর কয়েকদিন আগের থেকেই মানুষে আসে, দেখে যায়। কারণ পুজোর দিন না ভীষণ ভিড় পড়ে, ভীষণ। বাট আমি কোনো দিন আসিনি, ঠিক আছে। পিসি বলতো যে এখানে খুব ভালো পুজো হয়, আগে আগে এসে দেখে যেতে হয় ঠাকুর, নাহলে এত লাইনের মধ্যে দেখা যায় না, প্রচণ্ড লাইন পড়ে। তাই এবারে ভাবছি কি ফাইনালি চলে যাব। বন্ধুরা তোমরা যদি কেউ আসো, তোমরা কল্যাণী ঘোষপাড়ায় নেমে একটু হাঁটলেই তোমরা এই মানে এই মণ্ডপের ঠাকুরটা তোমরা দেখতে পারবে। আর তোমরা যদি আসো তাড়াতাড়ি আসবে, পুজোর দুদিন আগেই চলে আসবে। তো দেখো, ফাইনালি আমি পিসির বাড়িতে পৌঁছে গেলাম। তা পিসি বোন তো ঘরে নেই, আর আমার না মানে মাথা টাথা ঘেমে গেছে, তো ওই জন্য চুলটা মানে শুকোচ্ছি। তোমাদের দাদাভাই বলছে ড্রেসটা চেঞ্জ করে, বলছি হ্যাঁ করবো। আর আমার রাস্তায় খিদে পেয়েছিলো বলে আমি পরোটা আর মানে ঘুগনি খেয়ে নিয়েছি। আমার খুব খিদে পেয়েছে, তোমাদের দাদাভাইয়ের খাবারটা বাড়িতেই নিয়ে এসেছি। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো।